যদি বলি আপনার বহু কষ্টে গড়া স্বপ্নের বাড়ির নরম মাটির নিচেই চাপা পড়ে আছে তার পূর্ববর্তী মালিকের রক্তাক্ত দেহ, আর তার অতৃপ্ত কষ্টকাতর আত্মা রোজ রাতে হেঁটে বেড়ায় ভেজা হিমশীতল পায়ে আপনারই চেনা ঘরের এপাশ থেকে ওপাশে, বুকের ভেতরটা কেঁপে উঠছে, তাই না? সিরাজগঞ্জের যমুনা পাড়ের প্রত্যন্ত চর বেলকুচির এমনই এক অভিশপ্ত বাড়ির মর্মান্তিক সত্য ঘটনা আজ আমরা তুলে ধরব, যেখানে একটি নিরীহ পরিবার মুখোমুখি হয়েছিল এক অবর্ণনীয় ভয়ঙ্কর অলৌকিক অভিজ্ঞতা। গল্পের শুরুটা ছিল আশায় বোনা এক নতুন স্বপ্নের মতো। রহিম মিয়া অভাবের সাথে যুদ্ধ করা এক সাধারণ দিনমজুর, তার স্ত্রী আমেনা বেগম আর তাদের বুকের মানিক 2 সন্তান, বড় মেয়ে সুমি বয়স 1-2 আর কলিজার টুকরা 5 বছর বয়সী ছোট ছেলে রনি। ভাঙাচোরা এক কুঁড়ে ঘরে তাদের কষ্টের জীবন, একটাই স্বপ্ন, যমুনার বুকে জেগে ওঠা নতুন চরে নিজেদের একটা ছোট্ট শান্তির নীড় হবে। অবশেষে বহু ঘাম আর রক্ত পানি করা পরিশ্রমে সেই স্বপ্ন সত্যি হল। বেলকুচির এক প্রান্তে যেন নদীর সাথে মিতালি করে নতুন টিনের ঘর তুললেন রহিম। নতুন বাড়িতে পা রাখার পর প্রথম কয়েকটা দিন কাতর স্বর্গীয় সুখে, চারিদিকে নির্মল বাতাস, যমুনার ছন্দ তোলা ঢেউয়ের শব্দ আর ছেলেমেয়ের বাঁধভানা হাসি খুশি। আমেনার বুকটা ভরে উঠত এক অপার্থিব শান্তিতে। রহিমও ভাবত, যাক, এতদিনের দুঃখ বুঝি এবার ফুরল, সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছেন। কিন্তু সেই সুখ, সেই শান্তি ছিল ক্ষণস্থায়ী। কয়েক সপ্তাহ যেতে না যেতেই আমেনা বেগম এক অজানা শীতল ভয়ের অস্তিত্ব টের পেতে শুরু করলেন। মাঝরাতে প্রায়ই তার ঘুম ভেঙে যেত। স্পষ্ট মনে হতো কেউ যেন বরফশীতল ভেজা পায়ে নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে ঘরের ভেতর, ঠিক তার বিছানার পাশ দিয়ে। ভোরের আলো ফুটলে তিনি আতঙ্কে দেখতেন ঘরের মসৃণ মাটির মেঝেতে ভেজা পায়ের ছাপ, এত স্পষ্ট যেন কেউ এইমাত্র হেঁটে গেল, অথচ বাইরে এক ফোঁটা বৃষ্টিও নেই। কোথা থেকে এলো এই হিমশীতল পদচিহ্ন? রহিমকে বললে সে উড়িয়ে দিত, বলতো, এসব তোমার মনের ভুল, বেশি চিন্তা করো না। কিন্তু আমেনার মন মানত না। মনের ভুল? কিন্তু সেই একই হিমশীতল ভেজা পায়ের ছাপ যে রহিমও একদিন দেখেছিল নিজের চোখে। সে কাউকে বলেনি, হয়তো পুরুষ মানুষের ইগো কিংবা পরিবারকে ভয় পাওয়াতে চায়নি। ভেবেছিল রাতের বেলা অসাবধানে পানি পড়েছে। কিন্তু ভেজা পায়ের ছাপগুলো ছিল আশ্চর্যরকম জীবন্ত, যেন কোনো অদৃশ্য শরীর এইমাত্র পানি থেকে উঠে হেঁটে গেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, ছাপগুলো ঘরের একটা নির্দিষ্ট অন্ধকার কোণ থেকে শুরু হয়ে অন্য কোণে গিয়ে মিলিয়ে যেত, যেন বাতাসে মিশে যাচ্ছে। এই রহস্যের শুরুটা কোথায়? এরই মধ্যে আদরের ছোট ছেলে রনি কেমন যেন অচেনা হয়ে যেতে লাগল। যে ছেলে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে সারাদিন, সে এখন বেশিরভাগ সময় চুপচাপ শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে থাকে। মাঝে মাঝে রাতের বেলা ঘুমের ঘরে বিড়বিড় করে কথা বলে, এমন সব দুর্বোধ্য গুরুগম্ভীর কথা যা 5 বছরের শিশুর মুখে একেবারেই বেমানান। আমেনার বুকটা অজানা আশঙ্কায় ভয়ে কুঁকড়ে যেত। আমার সন্তানের কি হয়েছে? একদিন রাতে আমেনা এক ভয়ঙ্কর জীবন্ত দুঃস্বপ্ন দেখলেন। স্বপ্নে এক দীর্ঘদেহী শীর্ণকায় জলসিক্ত এক লোক তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটির চোখ দুটো জ্বলছে লাল আভার মতো, আর তার সারা শরীর থেকে টপ করে পানি পড়ছে। ফিসফিস করে যেন অনেক গভীর থেকে আসছে সেই কণ্ঠ। লোকটি বলছে, এটা আমার জায়গা, আমার শান্তির ঘুম কেড়ে নিয়েছিস তোরা, চলে যা, নিলে তোর সব কেড়ে নেব। তীব্র আতঙ্কে আমেনার ঘুম ভেঙে গেল। তিনি দরদর করে ঘামছিলেন, হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। রহিম প্রথমে স্ত্রীর কথা হেসে উড়িয়ে দিতে চেয়েছিল, পুরুষ মানুষ, এসবে বিশ্বাস কম। কিন্তু রনির দিনে দিনে বাড়তে থাকা অদ্ভুত আচরণ, আমেনা রাতের পর রাত বিনিদ্র জেগে থাকা, আর সেই বারবার ফিরে আসা ভেজা পায়ের ছাপ, সব মিলিয়ে তার বুকের ভেতরটাও অজানা আশঙ্কায় দুলতে শুরু করল। পরিবারের প্রতি তার গভীর ভালোবাসা আর কর্তব্যের দায় তাকে বাধ্য করল বিষয়টাকে গুরুত্ব দিতে। সে ঠিক করল, এর একটা শেষ দেখতেই হবে। এই অশুভ ছায়া থেকে তার পরিবারকে রক্ষা করতেই হবে। এরপর থেকে ঘরের ভেতর একটা অদ্ভুত পচা স্যাঁতসেঁতে যেন মৃত্যুর গন্ধ পেতে শুরু করল সবাই। বিশেষ করে যে কোণ থেকে পায়ের ছাপ শুরু হতো, সেখান থেকেই গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে আসত, যেন মাটির নিচ থেকে কোনো পচনশীল বস্তু তার অস্তিত্ব জানান দিচ্ছে। সুমি একদিন ভয়ে চিৎকার করে উঠল, বাবা, ওই কোণা থেকে কিসের বিশ্রী গন্ধ আসছে, আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে ওখানে কেউ মরে পচে আছে। রহিম গ্রামের কয়েকজনকে বিষয়টা খুলে বলল সাহায্যের আশায়। কিন্তু চরের মানুষজন এমনিতেই কুসংস্কারে আচ্ছন্ন। কেউ বলল জিনের আছর, কেউ বলল পুরনো কোনো অভিশাপের ফল। কিন্তু নতুন ঝকঝকে বাড়িতে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, এটা অনেকেই বিশ্বাস করতে চাইল না। উল্টো রহিমদের দিকেই সন্দেহের আঙুল তুল। রহিম আর আমেনা তাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতায় ক্রমেই একা অসহায় হয়ে পড়ছিলেন। তাদের কথা শোনার মতো, বোঝার মতো কেউ ছিল না। দিন যত গড়াচ্ছিল, পরিস্থিতি ততই নাগালের বাইরে চলে যাচ্ছিল। ভেজা পায়ের ছাপ এখন শুধু রাতেই নয়, ভর দুপুরেও স্পষ্ট দেখা যায়। রাতের বেলা ঘরের জিনিসপত্র নিজে থেকেই বিকট শব্দে নড়াচড়া করে। কখনো রান্নাঘরের থালাবাসন ঝনঝন করে পড়ে যায়, কখনো বা মনে হয় কেউ যেন ভারী হাতে দরজায় আঘাত করছে।
এক্ষুনি ভেঙে ফেলবে। পুরো পরিবারটা যেন এক অদৃশ্য শক্তির হাতে বন্দী। সবচেয়ে ভয়ঙ্কর, হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়া ঘটনাটা ঘটল রনিকে নিয়ে। একদিন দুপুরে আমেনা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ তিনি শুনলেন রনি তার বাবার সাথে কথা বলছে, কিন্তু গলার স্বরটা তার ছোট্ট রনির নয়। এ কেমন গম্ভীর, কর্কশ, বয়স্ক এক পুরুষ কণ্ঠ। আমেনার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তিনি পাগলের মতো ছুটে ঘরে গিয়ে দেখলেন রনি অস্বাভাবিক স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেই অচেনা ভারী পুরুষ কণ্ঠে রনি বলল, আমারে বাইর কর, আমার দম বন্ধ হইয়া আসে এই মাটির নিচে, ছাড় আমায়। বলেই রনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মায়ের কোলে। রহিম আর আমেনা ভয়ে আতঙ্কে প্রায় পাথর হয়ে গেলেন। এ কি দেখছেন তারা? তাদের আদরের সন্তান এ কেমন আচরণ করছে? তারা দ্রুত রনিকে নিয়ে গেলেন পাশের বাজারের এক গ্রাম্য ডাক্তারের কাছে। ডাক্তারবাবু সব শুনে বললেন, এটা হয়তো অপুষ্টি আর অতিরিক্ত মানসিক চাপ থেকে হচ্ছে। কিছু ভিটামিন আর ঘুমের ওষুধ দিলেন, কিন্তু এক বিন্দু লাভ হল না। রনির এই ভয়ঙ্কর আচরণ বেড়েই চলল, যেন অন্য কেউ ভর করেছে তার ছোট্ট শরীরে। প্রতিবেশীরাও এবার কানাঘুষা থেকে সরাসরি কটাক্ষ করতে শুরু করল। অনেকেই বলতে লাগল রহিমদের পরিবারটাই অপয়া, তাদের কারণেই এই অলৌকিক উপদ্রব। তাদের জন্যই নাকি গ্রামে অমঙ্গল নেমে আসবে। কেউ কেউ তাদের বাড়ি ছেড়ে চলেও যেতে বল। রহিম আর আমেনা পড়লেন অথৈ সাগরে। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে সমাজের নিষ্ঠুরতা আর একঘরে হয়ে যাওয়ার ভয়। কোথায় যাবেন তারা? কে বুঝবে তাদের যন্ত্রণা? একদিন রাতে যখন রনি আবার সেই ভয়ঙ্কর অচেনা কণ্ঠে কথা বলতে শুরু করল, রহিম অনেক সাহস সঞ্চয় করে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, কে তুমি? কি চাও আমাদের কাছে? কেন আমার সন্তানের শরীরটাকে কষ্ট দিচ্ছ? কিছুক্ষণ নীরবতার পর সেই পুরুষ কণ্ঠ উত্তর দিল, আমি কাশেম। এই বাড়ির, এই মাটির আসল মালিক আমি। ওরা আমারে খুন কইরা এই ঘরের নিচেই পুইতা রাখছে। আমার মুক্তি চাই, আমার শান্তি চাই। কাশেম। রহিম আর আমেনা একে অপরের মুখের দিকে তাকাল। এই নাম তো তারা আগে কখনো শোনেনি। তাদের বুকের ভেতর সন্দেহের কাঁটা আরও গভীর হল। তারা মরিয়া হয়ে খোঁজখবর নিতে শুরু করল। চরের সবচেয়ে বয়স্ক লোকদের কাছে গিয়ে কান্নাকাটি করে জিজ্ঞেস করতে লাগল এই কাশেম সম্পর্কে। আর তখনই জানতে পারল এক ভয়ঙ্কর, হাড়হিম করা তথ্য। বছরখানেক আগে কাশেম আলী নামে এক লোক এই চরটিতে একাই বাস করত। লোকটি ছিল কিছুটা রহস্যময়, কারো সাথে তেমন মিশত না। সে নাকি হঠাৎ করেই একদিন নিরুদ্দেশ হয়ে যায়। কেউ বলে নদীতে ডুবে মরেছে, কেউ বলে ডাকাতের হাতে খুন হয়েছে। তার কোনো সঠিক সন্ধান আর কখনোই পাওয়া যায়নি। তাহলে কি রনির মুখে শোনা কথাই সত্যি? রহিম আর আমেনার মনে হলো তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। রনির মুখে শোনা কথাই যদি সত্যি হয়, তাহলে তারা এক খুনির কবরস্থানের উপর বাস করছে। কিন্তু শুধুমাত্র একটা অবুঝ বাচ্চার মুখের কথায় বিশ্বাস করে নতুন ঘরের মেঝে খোঁড়া, এটা কি পাগলামি নয়? সমাজের মানুষ কি বলবে? যদি কিছু না পাওয়া যায়, তাহলে তাদের যেটুকু সম্মান আছে সেটাও ধুলোয় মিশে যাবে। হাজারটা প্রশ্ন, হাজারটা ভয় তাদের কুরে কুরে খাচ্ছিল। কিন্তু সন্তানের অসহ্য কষ্ট আর সেই অশরীরী আত্মার মর্মান্তিক আকুতি তাদের এক মুহূর্তের জন্য স্থির থাকতে দিচ্ছিল না। তাদের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। রাতের পর রাত সেই বরফশীতল ভেজা পায়ের ছাপ, সেই অসহ্য মৃত্যুর গন্ধ, আর রনির কণ্ঠে কাশেমের বুকফাটা আর্তনাদ রহিম আর আমেনার সাজানো জীবনটাকে বিভীষিকাময় নরকে পরিণত করেছিল। তারা স্পষ্ট বুঝতে পারছিল সময় দ্রুত ফুরিয়ে আসছে। রনির অবস্থাও দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। ছেলেটা যেন নিস্তেজ হয়ে পড়ছে। একদিন গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, রহিম চূড়ান্ত সিদ্ধান্ত নিল, সে আর সহ্য করতে পারছে না। সে ঠিক করল ঘরের ওই অভিশপ্ত কোণাটা খুঁড়ে দেখবেই। ইয়া থাকে কপালে, হয় এসপার নয় ওসপার। রহিম যখন কোদাল আর শাবল হাতে ঘরের মেঝেতে প্রথম আঘাত করতে গেল, তখন কোথা থেকে যেন কিছু প্রতিবেশী ছুটে এলো। তারা বলতে লাগল, এটা ঘোর অমঙ্গলজনক কাজ, এতে গ্রামের আরও বড় ক্ষতি হবে। তারা রহিমকে বাধা দিতে চাইল, কিন্তু রহিম তখন হিংস্র পশুর মতো মরিয়া। সে চিৎকার করে উঠল, আমার সন্তানের জীবন যায় অবস্থা, এর শেষ আমি দেখেই ছাড়ব। কেউ আমাকে আটকাতে আসবে না। তার কণ্ঠে ছিল এক বাবার অসহায় আরতি আর জেদ। রহিম যেন কোনো ঘোরের মধ্যে একাই মাটি খুঁড়তে শুরু করল। প্রতিটি কোদালের আঘাতে মাটি সরছে, আর তার সাথে বাড়ছে অজানা আতঙ্ক। আমেনা ভয়ে উত্তেজনায় ঠকঠক করে কাঁপছিল, আল্লাহর নাম জপছিল। সুমি তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল। আর রনি, সে নির্লিপ্ত স্থির চোখে তাকিয়েছিল সেই খোঁড়াখুড়ির দিকে। তার ছোট্ট মুখে বয়সের তুলনায় অনেক বেশি গাম্ভীর্য, যেন সে সব জানে, সব বোঝে। কিছুক্ষণ একটানা মাটি কাটার পর কোদালের ডগায় শক্ত ভেজা কিছু একটা ঠেকল। রহিমের বুকের ভেতরটা ধরাস করে উঠল। সে আরও কিছুটা মাটি সরাতেই বেরিয়ে এলো একটা পুরনো চটের বস্তা, আর তা থেকে বেরিয়ে আসছে সেই তীব্র অসহ্য পচা গন্ধ। এবার গন্ধটা এতটাই প্রকট যে নাকে কাপড় চাপতে হলো। ভয়ে রহিমের হাত পা অসাড় হয়ে যাওয়ার জোগাড়।
যে প্রতিবেশীরা এতক্ষণ বাধা দিচ্ছিল তারাও ভয়ে কয়েক পা পিছিয়ে গেল, তাদের চোখে মুখে তীব্র আতঙ্ক। কাপা কাপা হাতে প্রায় অবশ হয়ে যাওয়া শরীরে রহিম বস্তাটার মুখ খুল। ভেতরে যা দেখল তাতে উপস্থিত সবার গায়ে রক্ত হিম হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। একটা মানুষের কঙ্কাল, আংশিক পচে গলে যাওয়া মাংস লেগে আছে তখনও। কঙ্কালের খুলিতে একটা গভীর ভয়াল আঘাতের চিহ্ন স্পষ্ট। এটা যে একটা নৃশংস হত্যাকাণ্ড তাতে আর কোনো সন্দেহ রিল না। তাহলে রনির মুখে শোনা প্রতিটি কথাই ছিল নির্মম সত্যি। এই কঙ্কালটাই কি তবে সেই হতভাগ্য কাশেম আলীর, যার আত্মা এতদিন মুক্তির জন্য ছটফট করছিল? অবিশ্বাস্যভাবে কঙ্কালটা মাটি থেকে তোলার পর থেকেই রনি ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। তার মুখ থেকে সেই ভয়ঙ্কর পুরুষ কণ্ঠস্বরও চিরদিনের মতো মিলিয়ে গেল। ঘরের ভেতরের সেই অসহ্য পচা গন্ধ আর ভেজা পায়ের ছাপও আর কখনো দেখা যায়নি। যেন মাটির নিচ থেকে কঙ্কালটা খুঁজে বের করার মাধ্যমেই কাশেমের অতৃপ্ত বন্দি আত্মা অবশেষে অনন্তের পথে মুক্তি পেয়েছে। অথবা সে শুধু চেয়েছিল তার সাথে ঘটে যাওয়া নির্মমতার বিচার হোক। খবর পেয়ে পুলিশে এলো, সেই অভিশপ্ত বাড়িটা ঘিরে ফেলল তারা। কঙ্কালটা উদ্ধার করে নিয়ে যাওয়া হলো ময়নাতদন্তের জন্য। দীর্ঘ তদন্তে প্রমাণিত হলো ওটা সত্যি কাশেম আলীর কঙ্কাল। তাকে নৃশংসভাবে খুন করে প্রমাণ লোপাটের জন্য ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছিল। কারা এই জঘন্য অমানবিক কাজ করেছিল সেই রহস্যের কিনারা পুরোপুরি না হলেও কাশেমের মর্মান্তিক পরিণতি অবশেষে পৃথিবীর আলো দেখল। এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতার পর রহিম ও তার পরিবার মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। তারা আর এক মুহূর্ত সেই অভিশপ্ত বাড়িতে থাকতে পারেনি। সেই বাড়ি যা একসময় তাদের স্বপ্নের ঠিকানা ছিল, এখন তা এক বিভীষিকার নাম। তারা সেই চর ছেড়ে সেই অভিশপ্ত স্মৃতি পেছনে ফেলে অনেক দূরে এক নতুন অনিশ্চিত জীবনের পথে পা বাড়ায়। ছোট্ট রনির কোমল মন থেকে সেই দুঃসহ স্মৃতি মুছতে অনেক দিন সময় লেগেছিল। তবে একটা অসহায় মৃত মানুষকে খানিকটা হলেও সুবিচার পাইয়ে দিতে পেরে তাদের মনে এক অদ্ভুত প্রশান্তিও কাজ করেছিল। কাশেমের আত্মা কি সত্যিই সম্পূর্ণ মুক্তি পেয়েছিল, নাকি সে শুধু চেয়েছিল তার সাথে ঘটে যাওয়া চরম অন্যায়ের কথা, তার অসহায় মৃত্যুর কথা এই কঠিন পৃথিবী জানুক? তার সেই ভেজা হিমশীতল পায়ের ছাপ, তার কণ্ঠস্বর, এসব কি ছিল নিছক প্রতিশোধের স্পৃহা, নাকি এক অবর্ণনীয় কষ্ট আর একাকিত্বে ভোগা অসহায় আত্মার মুক্তির তীব্র আকুতি? হয়তো সে চায়নি এই নতুন নিরীহ পরিবারটির কোনো ক্ষতি হোক, চেয়েছিল শুধু নিজের চাপা পড়া অস্তিত্বের একটুখানি প্রমাণ দিতে, চেয়েছিল একটুখানি বিচার, একটুখানি সহানুভূতি। চর অঞ্চলের সেই অভিশপ্ত বাড়ির ভয়ঙ্কর ঘটনা আজও সেখানকার মানুষের মুখে মুখে ফেরে এক জীবন্ত কিংবদন্তি হয়ে। বিজ্ঞান হয়তো এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারবে না, যুক্তি হয়তো বলবে এসবই মনের ভুল, কিন্তু যা ঘটেছিল তা ছিল বাস্তব, এক নির্মম হাড় হিম করা বাস্তব। আপনার কি মনে হয় কাশেমের আত্মা কি সত্যিই মুক্তি পেয়েছিল, নাকি সে আজও ঘুরে বেড়ায় যমুনার চরে, তার না বলা কষ্টের বাকি অংশ শোনানোর জন্য অধীর অপেক্ষায়? মৃত ব্যক্তির আত্মা কি সত্যি জীবিতদের সাথে এভাবে যোগাযোগ করতে পারে, তাদের কষ্টের কথা জানাতে পারে? এই পৃথিবীতে এমন কত না বলা কান্না মাটির নিচে চাপা পড়ে আছে, কে জানে? আপনার জীবনেও কি এমন কোনো অলৌকিক বা ব্যাখ্যাতীত ভয়ের বা কষ্টের ঘটনা ঘটেছে যা আপনি কাউকে বলতে পারেননি? আমাদের কমেন্ট করে জানান আপনার সেই না বলা অভিজ্ঞতার কথা। অথবা আপনি যদি চান আমরা আপনার জানা কোনো রহস্যময় স্থান বা মর্মস্পর্শী ঘটনার উপর আমাদের পরবর্তী এপিসোড তৈরি করি, সেটাও আমাদের জানাতে পারেন। আমরা পৌঁছাতে চেষ্টা করব সেই সব চাপা পড়া সত্যের কাছে। আমাদের আজকের এই পরিবেশনা যদি আপনাদের হৃদয়ে সামান্যতম দাগ কেটে থাকে, যদি আপনাদের মনে কোনো প্রশ্নের জন্ম দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর এমন আরও অজানা রহস্যরোমাঞ্চে ভরা হৃদয়স্পর্শী সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী কোনো পর্ব আপনার মিস না হয়। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রহস্যের পর্দা উন্মোচন করতে। ততদিন ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আপনার চারপাশে না বলা গল্পগুলো শুনতে চেষ্টা করুন।